সর সর, আমাকে যেতে। এই সর সর সর, আগে আমাকে যেতে দে। আরে এইসব কি করছো? হ্যাঁ, এই পাপড়ি ফাপড়ি ছড়িয়ে পাপড়ি চাট করছো কেন বিছানাটাকে? পাপড়ি চাট করছো মানে বিছানাটাকে? কি বলছিস তুই এসব? আগের দিন ফুলসজ্জা হয়নি, কত সুন্দর করে তোদের ফুলসজ্জার খাটটা সাজিয়েছিলাম, কিন্তু সেই রাতেই তো মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। এই আজকে যখন তোরা ওই একসাথে এই ঘরে আবার থাকবি, একটু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দিতে হবে না? আরে না না, এসবের দরকার নেই। ওই গ্যারেজে রাত্রিবেলা ছিলাম না, তখন ন্যাপলাকে দিয়ে লাইট ফাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, বুঝলে তো? কেন বেকার বেকার খাটাখাটনি করতে যাচ্ছ? তুই চুপ কর তো। বেকার বেকার খাটাখাটনি করতে যাচ্ছ কেন? এই তো কটা ফুলের পাপড়ি শুধু ছড়িয়ে দিচ্ছি। এইবার তোরা সুন্দর করে একসাথে এই ঘরে থাকবি। কালকে ফুলসজ্জা হয়নি তো কি হয়েছে, আজকে সব হবে। আরে হয়ে তো গেছে। মানে সাজানো সাজানো সব সাজানো গোজানো তো আচ্ছা হয়েছে। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। যাই, আমার আবার রান্না করে অনেক কাজ আছে। আসি কেমন? কোথায় শোবে? কোথায় শোবে মানে? বিছানায় শোবো। হাফ হাফ, অর্ধেক তুমি ওদিকটা শোবো, আমি দিকটা শোবো। এক বিছানায়? হ্যাঁ মানে উচিত তো, তুমি তো আমার বউ, তাই না? বড়ার বউ তো এক বিছানাতেই শোয়। এই শোনো, একদম বাড়াবাড়ি করবে না, তোমার সাহস তো কম না। চুপচাপ নিচে শুয়ে পড়বে। নিচে? শোনো 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 শোনো, ওটি হচ্ছে না, ঠিক আছে তো? আমি নিচে শোবো না, আমি ওপরেই শোবো। এই ঘরটা আমার, ছোটবেলা থেকে আমি এই ঘরে বড় হয়েছি, কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরের সাথে। আমি নাকি নিচে শোবো? ছোটবেলায় কত দুষ্টুমি করতাম এই খাটের ওপরেতে, আমি সেজদা মেজদা মারপিট। যাই হোক না কেন, একটা কথা পরিষ্কার বলেছি, শুনে রাখো। সেদিনকে গ্যারেজে ওটা টেম্পোরারি ব্যাপার ছিল, তাই তুমি যা চেয়েছো তাই হয়েছে, ওরমভাবে সেটেল হয়ে গেছে। কিন্তু এটা তোমার একটা পার্মানেন্ট সলিউশন বার করতে হবে, তাই না? তাই বলে দিচ্ছি, কি করবে ভেবে নাও, আমি নিচে শোবো না। এই শোনো, বলছি যে আমি তো মেয়ে, তুমি একটা মেয়েকে মারতে শুধু বাধ্য করবে বলো? বাহ 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 টিয়া বাহ, এখন মেয়ে হওয়ার অ্যাডভান্টেজ নিচ্ছ। সুন্দর, খুব সুন্দর। পরিষ্কার বলে দিচ্ছি, শুনে রাখো, যদি শুতে হয় আমি খাটের ওপরেই শোবো, তোমাকে যদি শুতে হয় তুমিও খাটের ওপরেই শোবে। 50-50 হবে, পরিষ্কার কথা। হ্যাঁ, কি করে হবে সেটা? কি করে হবে না সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কি করে হবে। এ দেখো, সোম বুধ শুক্র আমি 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 ওপরে শোবো, মঙ্গল বৃহস্পতি শনি তুমি ওপরে শোবে। আর রোববারটা? রোববারটা ওটা অর্ধেক অর্ধেক হবে। ঠিক আছে, আজ মঙ্গলবার, আমার পালা। আজ মঙ্গল বার? আমি ফ্রেশ হতে যাচ্ছি। তোমার যদি খুব খারাপ লাগে ততক্ষণ তুমি বিছানায় গড়াগড়ি দিতেই পারো, আমি আসলে উঠে যেতে হবে বলে দিলাম, ভুল যেন না হয়। ভুল যেন না হয়। আমার বিছানা। বেশি সুন্দর দেখতে নাকি আমি বেশি সুন্দর দেখতে বলতো? তোর থেকে না আমি অনেক সুন্দর দেখতে। দেখেছিস চোখে কেমন আমি কাজল লাগিয়েছি, ঠোঁটে কেমন লিপস্টিক লাগিয়েছি, আর তুই তো এসব কিছুই করিসনি। তাহলে তোকে কেন সুন্দর বলবে? কেন বলবে বল, কেন বলবে? রাগ করছিস কেন রিয়া? আচ্ছা ঠিক আছে, তুই আমার থেকে বেশি সুন্দরী হয়েছে। চুপ কর, ওসব মন ভোলানোর কথা না আমাকে বলবি না তুই, আমি সব বুঝি। কি বুঝিস? সবাই যখন বলে তুই আমার থেকে বেশি সুন্দরী, তখন তো তুই খুব আনন্দ পাস। এত সহজে আমি তোকে ছাড়বো না টিয়া। আমি মনে মনে সব সময় ভগবানের কাছে একটাই জিনিস চেয়েছি, একবার যেন তোর সাথে আমার দেখা হয়, আমার পুরনো অপমানগুলোর শোধ নেব আমি।
ভগবান যখন এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তোর আর আমার দেখা করিয়ে দিয়েছে, সেই চান্সটা আমি কি ছেড়ে দেবো ভেবেছিস? না, সব কিছুর শোধ নেব আমি। সেই কোন ছোট্টবেলা থেকে আমি তোকে ঘৃণা করতাম। একবার যদি আমি চান্স পাই না, তোর অনেক বড় ক্ষতি করে দেবো, অনেক। ছোটবেলা থেকে আমাকে শুনে আসতে হয়েছে তুই নাকি আমার থেকে অনেক অনেক বেশি সুন্দরী, আমি নাকি তোর থেকে অনেক কম সুন্দরী। তুই না সাজলেও আমার থেকে সুন্দরী, আর আমি সারা দুনিয়ার কসমেটিক্স ইউজ করলেও তোকেই আমার থেকে বেশি সুন্দরী লাগে। এবার আমার সব অপমানগুলোর বদলা নেবার পালা। হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। দেখ দেখ টিয়া, এই একই বাড়িতে ভগবান আমাকে তোর যা করে পাঠিয়েছে। ঠিক আছে, তুই বেশি সুন্দরী, আমি আর সাজবই না। এই দেখ, সব মুছে ফেলেছি, এবার খুশি তো? এমা, মুছলি কেন? বেশ করেছি, তোর সাথে আমি আর কথা বলবো না, তোর সাথে আরই। রিয়া শোন, রিয়া। সবকিছুতে আমি তোর থেকে এগিয়ে আছি টিয়া। আমরা বড় লোক, তুই গরিব, দুবেলা দুমুঠো ভালো করে খেতেও পাস না, তাহলে কি করে তুই আমার থেকে সুন্দরী হবি? এইভাবেই আমাকে হারিয়ে দিবি কি করে? না, এবার আমি তোকে হাতের মুঠোয় পেয়েছি টিয়া। তোকে এমন হারান হারাবো, কেটেও কুল পাবি না। তুমি এখনো খাটে শুয়ে আছো? এই না কথা হলো যে আজকে আমি শোবো, আজ মঙ্গলবার। কথা তো হলো যে একদিন তুমি ঘুমাবে খাটে, একদিন আমি ঘুমাবো। তা এখনো শুয়ে আছো কেন তুমি? তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। দেখছো না আমি কত টায়ার্ড, সারাদিন কাজ। হাই হিমা, ঘুমিয়ে পড়েছে? তুমি জানো না সকাল থেকে আমি কত খাটাখাটনি করেছি, সন্ধ্যাবেলা কতটা খেটেছি, আর তুমি ঘুমিয়ে পড়লে খাটের মধ্যে? ওঠো বলছি, খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমি ঘুমাবো খাটে আজকে, তুমি ওঠো। আরে কে বাজা? কি হলো? কি হলো মানে? তুমি বুঝতে পারছো না কি হলো? আরে বাবা, আজ তো আমার খাটে শোয়ার পালা, তুমি কেন ঘুমিয়ে গেলে খাটে? ও একটু শুয়েছিলাম, চোখ লেগে গেছে। কখন? অমনি না, চোখ লেগে গেছিল? একদম বাজে কথা বলবে না বলে দিলাম। কি ভেবেছিলে আমি যখন এসে দেখবো তুমি খাটে ঘুমিয়ে পড়েছো, আমি ভাববো যে আরে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, থাক ও খাটেই ঘুমিয়ে পড়ুক? একদম না, কথা ইজ কথা। যাও। ঠিক আছে, সরি। এই, একদম বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবে না বলে দিলাম। আমাদের পাড়ার একটা ছেলে না একবার আমার হাত ধরেছিল, এমন ঠাটকে চড় মেরেছিলাম এখনো কানে কম শোনে। ডাক্তার বুঝতেই পারেনি কি হয়েছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। অদ্ভুত মানুষ তো। ইচ্ছে করে জোর করে খাট থেকে নামিয়ে দিলাম, ভাবলাম কোথায় ঝগড়া করবে, তা না, বকাকে সুসুর করে কি শুয়ে পড়লো। এই শোনো, আবার কি হলো? শুয়ে পড়ছি তো মাটিতে। তুমি তো ঝগড়া করলে না আমার সঙ্গে। আমি তোমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম, তোমার খাট থেকে টেনে ফেলে দিলাম, তাও ঝগড়া করলে না। তো ঝগড়া করবো কেন? আজ তো মঙ্গলবার, তোমারই ওপরে শোয়ার পালা, তাই কিছু বললাম না, ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। বলছি একটা পাশের বালিশ। ঘুমিয়ে পড়ো।